যারা চিকেন খেতে ভালোবাসেন, চিকেন কষা হচ্ছে তাদের কাছে একটা ইমোশন। খুবই পছন্দের একটি খাবার। আর তা যদি ভাত, রুটি, লুচি, পরোটার সাথে হয় তাহলে তার কোনো কথাই নেই। খুব সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই চিকেনের রেসিপিটা আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন। 1 কিলো মাংসকে ভালো করে ধুয়ে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে। আর সাইজগুলো একটু মোটামুটি বড়ই রাখা হয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল, অল্প 2 চামচ মতো দই মাখিয়ে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। সামান্য পরিমাণে আমি দই ব্যবহার করেছি ম্যারিনেশনটাকে স্মুথ করার জন্য। আর আপনারা ম্যারিনেশনের সময় এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের জন্য আমি চিকেনটাকে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। এবার অনেকে মাংস কিন্তু আলু ছাড়া করতে চায়, কিন্তু আমি বেসিক্যালি মাংসতে আলু থাকবে না সেটা ভাবতেই পারি না। আলু কিন্তু আমি মাংসের ভীষণই পছন্দ করি, তাই আমি এরকম আলু কেটে নিয়েছি। আর সেটাকে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মতো আলুটাকে ভেজে নিয়েছি, হালকা লালচে রং ধরে এখন একটা প্লেটে তুলে নিয়েছি। এবার সেম তেলে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো এর মধ্যে 3খানা এলাচ, 2টো তেজপাতা, 3-4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু একটুখানি ট্রাই করবেন ব্যবহার করার জন্য, কারণ চিনিটা ক্যারামেলাইজড হলে মাংসের কালারটা কিন্তু দারুণ আসে, শেষের দিকে দারুণ একটা টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউনিশ রং ধরা অবধি ভেজে নিতে হবে। ব্রাউনিশ রং ধরে গেলেই এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব ভাজা মশলাটা। ভাজা মশলা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, তাও আপনাদের বলে দিই কীভাবে ভাজা মশলাটা করবেন। ভাজা মশলাটার জন্য আপনাদের দরকার পড়বে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, অল্প নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সেটাকে গুঁড়ো করেই আমি এখানে নিয়ে নিয়েছি। আশা করি এগুলো সবার বাড়িতেই থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন এইসবের পেস্ট দিয়ে এবার ভালো করে মাংসটাকে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংসের সাথে। আর মশলা কষাতে কষাতেই কিন্তু দেখবেন মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর তেল রিলিজ করে গেছে। এর মধ্যে আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, ওটা জাস্ট কালারের জন্য। চেষ্টা করবেন এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করার। দেখতে পাবেন চিকেনের থেকেই অনেকটা জল রিলিজ করেছে। আর আপনাদেরকে এক্সট্রা কোনো জলই ব্যবহার করতে হবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা জল রিলিজ করেছে। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে আপনারা নিজেরাই দেখবেন চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো, সেটা আমি টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে সমস্তটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখতে পাবেন চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলে কিন্তু চিকেন, আলু সবই সেদ্ধ হচ্ছে। চিকেন ঢাকা দিয়ে রান্না করলে চিকেনের জল রিলিজ করে, আর যে তেলটা আছে মশলা কষানোর সেটা দেখুন ওপরে একদম ভাসছে ভালো মতো। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু কিছুটা পরিমাণে আমি এর মধ্যে কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আরও দিতে পারেন, আপনাদের যতটা প্রয়োজন ততটা দেবেন। সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটা কষাচ্ছি তত কিন্তু চিকেনের কালারটা আরও গাঢ় হয়ে যাচ্ছে। এবার আলু কিন্তু একদম নরম হয়ে গেছে, চিকেনও কিন্তু এবার খুলে আসছে। সবশেষে ওপর থেকে আমি ছড়িয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। আরেকবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কষা একদম রেডি পরিবেশনের জন্য।
আর সত্যি বলতে গেলে এরকম চিকেন কষা যদি পাওয়া যায় তাহলে কিন্তু লোভ সামলানো ভীষণই কঠিন। তাহলে আমার মতোই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এরকম দারুণ সুস্বাদু চিকেন কষা, আর সাথে গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে পরিবেশন করুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। চ্যানেলে আমার নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।